হ্যালো এভরিওয়ান, ইটস মি অন্বেষা। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো গতকাল সন্ধ্যায় সেদিনের মতো স্পাইসি এগ ফ্রাইড রাইসটা আবার বানিয়ে নিলাম। তার জন্য প্রথমেই আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটাকে কুচি করে কেটে নিয়েছি। এরপর একটি প্যানে তেল গরম করে কুচি করা রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে কুচি করা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এই রান্নাটা আমি একদম সিম্পল পদ্ধতিতে রান্না করেছি। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। এগ ফ্রাইড রাইসের জন্য আমি আগে থেকে একটি ডিমকে কুচি করে ভেজে নিয়েছিলাম। এখন সেই ডিমটাকেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনের সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এটাতে রাইস অ্যাড করার পালা। তো আমি এখানে যে রাইসটা অ্যাড করেছিলাম সেটা আমার আগে থেকেই রান্না করা ছিল। এখানে আপনারা রাইসটা নর্মাল পোলাও চাল কিংবা বাসমতি চালটাও নিতে পারেন। এবার এতে এক এক করে গোলমরিচ গুঁড়ো, লবণ এবং হলুদ অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এরপর এতে 1 চামচ পরিমাণ ডার্ক সয়া সস ব্যবহার করেছিলাম। ব্যাস, সয়া সসটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন এই মজাদার সুস্বাদু স্পাইসি এগ ফ্রাইড রাইসটা। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এগ ফ্রাইড রাইসটা রান্নার পর প্রথমে আমি একাই বসেছিলাম খাওয়ার জন্য। তারপর মাকে একটু এর মধ্যে ভাগ দিয়েছিলাম। মা এক কামড় খেয়ে প্রথমে বলেছিল ভালোই হয়েছে। এরপর আবার দ্বিতীয়বার ঘুরে এসেছিল, এসে আবার চেয়েছিল খাওয়ার জন্য। মানে তার কাছে রান্নাটা বেশ ভালোই লেগেছিল। তো এরপর আমি আর মা মিলে ফ্রাইড রাইসটা ভাগাভাগি করে খেয়ে ফেলেছিলাম। আপনারাও চাইলে বাসায় এই রান্নাটা ট্রাই করতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।